আর কিছুক্ষণের মধ্যে ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আমি এই মুহূর্তে রয়েছি রাজেন্দ্র কলেজ মাঠে। আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন জনসমুদ্র, এটি কিন্তু আমিরে জামাতকে বরণ করে নেবার জন্য কিন্তু নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন। আমরা জানি যে আজ বিকালে কিন্তু নড়াইলের একটি জনসভা থেকে হেলিকপ্টার যোগে বোয়ালমারীর যে স্টেডিয়াম মাঠের জনসভায় কিন্তু যোগ দিয়েছিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে ফরিদপুর 1 আসনের যিনি দলীয় মনোনীত যিনি প্রার্থী ছিলেন ডক্টর ইলিয়াস মোল্লার জনসভার পরেই কিন্তু রাজেন্দ্র কলেজ মাঠে, যেটি ফরিদপুর সদর আসনের যিনি প্রার্থী রয়েছেন জামাত জোট মনোনীত প্রফেসর আব্দুল তওয়াব, তার এই জনসভায় কিন্তু যোগ দিবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে এই রাজেন্দ্র কলেজ মাঠ, ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে, যেটিকে অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কিন্তু এই মাঠে এসে হাজির হবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে এই আসনের যে 4টি আসনের যে প্রার্থী রয়েছে, এই 4টি আসনের প্রার্থীকে কিন্তু তিনি এবং জামাত জোটের জন্য কিন্তু ভোট প্রার্থনা করবেন বলেও আমরা জানতে পেরেছি। আমরা আজকে সকাল থেকে যেটি দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে এই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই রাজেন্দ্র কলেজ মাঠে এসে হাজির হয়েছেন। তারা কিন্তু সকাল থেকে এখন রাত অবধি কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তাদের উদ্দেশ্য একটি, জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য। এই ছিল আমার কাছে ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠ থেকে জামাত আমিরের জনসভার সর্বশেষ খবর।